ভাই মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আপনার পায়ে ধরি ভাই, আমার ছাইড়া দেন। আর মাইরেন না ভাই, আমি রোজা রাখছি। এই তোর বাড়ি কই রে? ওই রেল লাইনের বস্তিতে। তুই মসজিদ থেকে ইফতার চুরি করস, তোর কলিজা কত বড় রে? ভাই থাইমে গেলেন কেন? আর কয়েকটা দেন। রোজার মাসে চুরি করে বেড়া, তা আবার মসজিদ থেকে। লাইতে ভাই করে নিনতে। এই তুই চুরি করে বেড়াস, তারপর আবার তুই বলস তুই রোজা রাখছস। কে রোজা রাখস রে তুই? কি ব্যাপার না, কি হয়েছে? হুজুর চোর ধরছে, একটা শেষরা চোর। ছেলেটার তো বয়স বেশি না, 10-12 বছর হইতে পারে। সবাই মিললে কি মাইর দেয় না মারলো ছেলেটারে, একেবারে মুখটা লাল হয়ে গেছে। দেখি তো কি চুরি করছে। ইফতারের আয়োজন করতেছিলাম, চোরের বাচ্চা চোর কতগুলো পলিথিনে বইরে লইছে, একেবারে হাতে নাতে ধরছি। সামান্য কড়া জিনিসের জন্য ছেলেটারে তোমরা এইভাবে মারলা? এই ছাড়া তোর বাপে কি করে রে? আব্বা তো আগে গাড়ি চালাইতো, এখন তো আব্বা অসুস্থ, বিছনায় শুয়ে রয়েছে। হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমি আর আগে আর কোনোদিন চুরি করি নাই। অনেক মানুষের কাছে হাত পাচ্ছি সারাদিন, কেউ একটা টাকাও দেয় নাই। তারপরে দেখলাম যে মসজিদে অনেকগুলা খাবার পাওয়া করতেছে, তারপরে সেইখান থেকে কয়েকটা তুলে নিলাম বাড়িতে নেওয়ার জন্য। আমার ভুল হয়ে গেছে হুজুর, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। এইগুলা সবই মিথ্যা কথা বলতেছে, ধরা খায় এখন ভালো সাজতেছে। ঠিক আছে, ছেলেটার একটু পানি দাও, আগে ইফতার করুক, তারপরে ইফতার শেষে ওর বাবার কাছে নিয়ে যাবো, মনে দেখবো না কোনটা সত্য কোনটা মিথ্যা। আমার হাতের মধ্যে খালি চুলকাইতেছে, ওরা যদি আর কটা মারতে পারতাম তাহলে ভালো লাগতো। হুজুরের জন্য কিছু করতে পারলাম না। ঠিক আছে, তাহলে চলেন এবার সবাই মিলে ওর বাড়িতে যাই। এই যে ভাই, আপনার ছেলে আজকে মসজিদের ইফতারের খাবার চুরি করছে, তার জন্য সবাই মিলে ধরে আপনার কাছে নিয়ে আসছি। কি তুই মসজিদের ইফতার চুরি করছস? তোরা আজকে আমি মাইরে ফেলামু। তাক, এমনিতে সবাই তারে মারছে, আর কিছু বললেন না আপনি। হুজুর আপনি আমারে বিশ্বাস করেন, আমার ছেলের কখনো আমি এসব শিক্ষা দেই নাই, কিন্তু অনেকদিন ধরে আমি অসুস্থ, কোনো কাজ কাম করতে পারি না, বউ পোলাপানের খাবার জোগাইতে পারি না। আমার ছেলে চুরি করবো এটা আমি কখনো ভাবতে পারি নাই। ও এরকম ছেলেই না হুজুর। ভাইয়া জিলাপি আনো নাই? তুমি না বলছিলে আজকে জিলাপি আনবা, ইফতার আনবা আমার লাগিয়া? ভাইয়া জিলাপি কিন্তু ওরে দিবা না, আগে আমারে দিবা। ভাইয়া তুমি একলা একলাই সব খাইয়া এসে পড়ছো, আমাদের জন্য আনো নাই? মা, ও মা, ভাইয়া একাই সব জিলাপি ইফতারি খাইয়া এসে পড়ছে, আমাদের জন্য আনে নাই। আমার ছোট দুই বাচ্চারা খুব কান্নাকাটি করছিল জিলাপি খাওয়ার জন্য, ইফতারি খাওয়ার জন্য। তাই তারে বাহিরে পাঠাইছিলাম, বলছিলাম সবার কাছ থেকে সাহায্য ওরা ইফতারি নিয়ে আসতে। কেউ মনে হয় তাকে টাকা দেয় নাই, আর মসজিদের ইফতারি দিকে তাই কয়টা পলিথিনে বইরা লাইছে। আপনারা আবার মাফ করে দিয়েন। মা, ভাইয়া আজকেও জিলাপি আনে না, ভাইয়া খালি প্রতিদিন আমাদের সাথে মিথ্যা কথা বলে। ভাইয়া তোমার প্যান্টের পকেটে এটা ভিজা ভিজা কি? ও মা, এটাই তো জিলাপি। ভাইয়া তুমি আমার লাগে জিলাপি আনছো? তাহলে দেও দেও, তাড়াতাড়ি করে খাই। হুজুর আপনি বিশ্বাস করেন, আমি এই দুইটা জিলাপি চুরি করি নাই। আপনার লগে যখন ইফতার খাইছিলাম তখন এই দুইটা জিলাপি আমার বাগে পড়ছিল। এই দুইটা জিলাপি আমি পকেটে করে নিয়ে আইছি। সত্যি কথা বলছি হুজুর, আমি চুরি করে নাই। ভাই আমাদেরই ভুল হয়ে গেছে, আপনার ছেলের উপরে ভুল করে হাত উঠাইছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। এই ধরেন আমার মানি ব্যাগ, এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাতে আপনার বাচ্চাদেরকে ভালো মন্দ কিছু কিনে খাওয়ায়েন। ভাই আমরা আসি তাহলে আজকে, আর যদি পারেন তাহলে আমাদেরকে ক্ষমা করে দিয়েন।